পনির বিরিয়ানি বানানোর জন্য আমি জলের মধ্যে তেজপাতা, লেবুর টুকরো, গোটা গরম মশলা দিয়ে তাতে বিরিয়ানির চাল দিয়ে দিয়েছি। ভাতটা আমার প্রায় 80% মতো হয়ে আসবে, আমি তুলে জল ঝরিয়ে নেব। তারপর অন্যদিকে পনিরের মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। গরম তেলের মধ্যে আমি একটা একটা করে পনির ছেড়ে দেব। পনিরটা লাল লাল ভাজা হয়ে গেলে আমি পনিরটা একটা পাত্রে তুলে রাখবো। পনিরটা ঠিক এইভাবেই ভাজা হতে হবে, বেশি লাল হয়ে গেলে শক্ত শক্ত হয়ে যাবে। অপরদিকে আমি বড় বড় টুকরো সাইজের আলু কেটে গরম তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে আমি ওই একই তেলের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা আমার হালকা লাল ভাজা হয়ে গেলে ভাজা পেঁয়াজের মধ্যে আমি অ্যাড করব আদা রসুন বাটা, টমেটো কুচি, ভালোভাবে নাড়াচাড়া করে নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। তেল বেরিয়ে এলে আমি তাতে অ্যাড করব টক দই ফ্যাটানো। ভালোভাবে নাড়াচাড়া করে তাতে আমি আলু আর পনিরের টুকরোটা দিয়ে দেব। নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেব। তারপরে ঢাকা খুলে তাতে আমি ধনে পাতা, পুদিনা পাতা, চাইলে আপনারা স্কিপও করতে পারেন, দিয়ে ভালোভাবে ওপরে একটা ভাতের লেয়ার বানিয়ে নিন। ভাতের লেয়ারটা ভালোভাবে যখন আপনাদের দেওয়া হয়ে যাবে তার মধ্যে দেবেন ভাতের মধ্যে বিরিয়ানি মশলা আমরা ছড়িয়ে দেব। তারপর তাতে ধনে পাতা, পুদিনা পাতা, বেরেস্তা ছড়িয়ে দেব। অন্যদিকে একটু দুধের মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে দুধটাকে ভাতের চারিদিকে আমরা ছড়িয়ে দেব। ভাতের মধ্যে ঘি দিয়ে দেব এবং ঢাকা দিয়ে দেব। প্রায় 10 মিনিট পরে ঢাকাটা খুলে দেখুন কি সুন্দর রং হয়েছে আমাদের বিরিয়ানির। চাইলে আপনারা এখানে লঙ্কা ব্যবহার করতে পারেন, আমরা লঙ্কা ব্যবহার করিনি। এবারে এই বিরিয়ানিটি আমরা সার্ভ করে দিচ্ছি। এই বিরিয়ানি বাড়ির ছোটোর থেকে বড় সকলের খুব প্রিয় হবে। রান্নাটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে